গুমজবের জন্য যাই না, আমার জীবনের যত দ্বারা আছে প্রত্যেক দ্বারাতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকতে হবে। আমরা গুম যাওয়ার সময় গুমমান আল্লাহর পয়গম্বরের আদর্শের সঙ্গে মিলেন না, না মিলে মিল খাইলেও খুশি হইতে হবে, মিল না খাইলেও এটা তৈরি আরম্ভ করতে হবে। ধ্যান খরচও শোয়া প্রথম নম্বরের তরিকা, হুজুরের মানার, হুজুরের আদর্শের অনুসরণ অনুকরণ করার। ধ্যান পইলু এর শোয়া, ধ্যান হাত মাথার তলে দেওয়া, দুটো হইল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, তিনটে হইল। চতুর্থ নম্বর ইস্তেগফার তিনবার করা। আজকে রাত্রে আমরা গুম যাব, গুম যাওয়ার সময় এই তরিকার মতো গুম যাওয়ার আদর্শটা শিক্ষা করে যায় না। আমার ঘরে সবকে বলবো, ছেলেকে, মা বাপ, বিবি, মেয়ে, আমার ভাই, আপনি বরাবরই করে বলেন সবাই এইভাবে যেন আমল করতে পারে। এক সপ্তাহ যদি এইভাবে শিক্ষা দেন তাহলে কি হয়ে যাবে, আমার ঘরে, আমার ঘরের সমস্ত মানুষের গুম আল্লাহর হাবিবের আদর্শ মতো হবে। সাইবে তিনবার ইস্তেগফার করা, যেটা জানেন সেটা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরো ইস্তেগফার আছে, তিনবার যদি ইস্তেগফার করি সুযোগ দুনিয়ার যত গাছ আছে, গাছের যত পাতা আছে, গণলে সংখ্যায় যত হয় এত গুণ হইলে আল্লাহ মাফ করে দিবে। কত বড় আল্লাহর পয়গম্বরের সঙ্গে সম্পর্ক রাখেন না মানুষ জাহান্নামে যাওয়ার কোনো রাস্তার জন্য ছাড়া। দুনিয়ার যত গাছ, বাংলাদেশের গাছ ন, দুনিয়ার যত গাছ, গাছের যত পাতা, গণিলে সংখ্যায় যত হয় এত গুণ হইলে আল্লাহ মাফ করে দিবে। দয়া করে শকর নেওয়া আজকে ইস্তেগফার তিনবার করে শুবেন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর তো রহমতুল আলামিন, হুজুর রহমত আর দোষে আছে। হুজুর হয় দুনিয়ার যত সাগর আছে, যত নদী আছে, যত বড় ডিঙি আছে, বাতাস হইলি তুয়ে নইলি, ফানির লয়ে ফানি বাড়ি খাই মৌজা হয়, মৌজার লয়ে মৌজা বাড়ি খাইলি সাদা সাদা বোর্ড হয়। এই যে ফেনা হয়ে দিয়ে এই অগণিত বোর্ডের মতো গুণ হইল রাত্রে শোয়ার সময় এই ইস্তেগফার তিনবার করে শুলিয়ে তার গুণ আল্লাহ মাফ করে দিবে। হুজুরের রহমত আর দোষে আছে। হুজুর হয় যে আজকেও কিয়ামত পর্যন্ত যতগুলো দিন আছে, যত রাইতে আছে, গণিলি কেউ গণি শেষ করতে পারবে না। এতগুলো গুণ হইল রাত্রে শোয়ার সময় তিনবার ইস্তেগফার দেশও তার গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে। হুজুর রহমত আর দোষে আছে। আর ওর মধ্যে একটা বালির ফার আছে, রমলা আলেস হয়, অগণিত বালু। ওদের বালুর ফারে যে অগণিত বালু আছে, এই বালুর মতো গুণ হইল রাত্রে শোয়ার সময় ইস্তেগফার যে তিনবার করেছো তার গুণ আল্লাহ মাফ করে দিবে। আমল করবেন তো, আমল করলে গুণ মাফ হবে। গুণ মাফ করার জন্য সবে চাই, মাফ করেন খাজ না করলে মাফ হবে। ইস্তেগফার তিনবার করবেন। কয়টা হইল? 4টা সুন্নত হইল। 5 নম্বরের সুন্নত কি? 4বার সূরা ফাতিহা পড়ো। 4বার সূরা ফাতিহা হইলি কত ফায়দা, 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করার পর কবুল মিলে যে সব এতগুলো সব আল্লাহ দান করবে। কে বলছে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনার সরজ কুয়েতের মধ্যে, কুয়েতের 1 দিনার বাংলাদেশ কারেন্সি 240 রুপিয়া। তো 4000 দিনারের বাংলাদেশ কারেন্সি দিয়ে অঙ্ক করলে 9 লাখের উপরে যাবে। 9 লাখের উপরেরটা বাদ দেন, 9 লাখ ধরেন। এক রাত্রে 4বার সূরা ফাতিহা পড়ে শুলি 9 লাখ টাকা দান করার পর কবুল গেলে যে সবগুলো সব আল্লাহ থেকে পাবো আমরা। এক রাইতে 9 লাখ দান করছেন যে এরকম কেউ আসেনি। গরিব মানুষ যদি 4বার সূরা ফাতিহা পড়ে রাত্রে শুতে পারেন 9 লাখ টাকার থেকে উপরে দান করার সব পাবেন। এক রাইতে 9 লাখ, 2 রাইতে, 1 মাসে কত কোটি, 1 বছরও কত কোটি, 50 বছরও কত কোটি। শুধু আল্লাহর হাবিবের সুন্নাত মতে 4বার সূরা ফাতিহা গুম গেলাম যে এই সব বলে যদি লই যায় কালি কিয়ামতের মাঠ হাসরের ময়দানত অন্য পয়গম্বর উম্মতর 800 বছর 700 বছর হায়াত পাইছে, তাদের সমস্ত হায়াতের ইবাদত সব যদি এক পাল্লাতে রাখা যায়, আমি রাত্রে শোয়ার সময় হুজুর উম্মত হওয়ার কারণে 4বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়েছিলাম যে এই সবগুলো অন্য পয়গম্বরতে দামি হয়ে যাবে। আমল করবেন তো। তারপরে কি সুন্নত আয়াতুল কুরসির দোয়া করা রাত্রে শোয়ার সময়।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। এই আয়াতুল কুরসির দোয়া ভরে শুনি যতক্ষণ ঘুমুর থেকে না উঠবেন, আল্লাহর রহমতের ফেরেশতার মিলিটারির অস্ত্রধার দিয়ে আল্লাহ পাক আমার ঘরবাড়ি, আমার ছেলে ইজ্জতমান সব হেফাজত করে। হাদিসের মধ্যে ঘটনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে শুয়েছিল, 84 ঘরের মধ্যে ঢুকছি, মালমাত্রা তালাশ করতেছে। উনি ঘুমোর থেকে টান পাওয়ার পর চোরকে আটক করেছে, হয়তো সকালে তোর ছাড়বো না, আল্লাহর হাবিবের দরবার নিয়ে যাবে। তো বেশা বেশি খান্দানাটা করছে, হয়তো হুজুর আমার বাবা শূন্য, আমি শূন্য, অপারক অবস্থার বিপদে পড়ছি, ছেলে মেয়ে কষ্ট পাইতেছে, সে সময় দুষছি, আল্লাহর হাবিবের সামনে নিয়েন না, আমাকে শর্মিন্দা বানিয়ে না, আমার জীবন শুরু করবো না। আল্লাহর ওলিয়ুল তো রহম দিয়ে সারি দিছে, হয়তো নামাজ পড়ে দিনে গেছে, সালাম ফিরানো হুজুর হয়তো আবু হুরায়রা হয়তো হাজার আছে হুজুর, হয়তো রাত্রের ঘটনাটা বলা হচ্ছে। তো জানলো কেমনি আল্লাহ জানাইছে যে হুজুরকে।